মুসলমান আর কোনোদিন শুধরাইতো না। কেরে কথাই কইতাছি, বর্তমানে ত্রিপুরা রাজ্যে যা শুরু হয়েছে, আগামীকাল আমাদের ঈদ, এই ঈদ উপলক্ষ কেন্দ্র করে বজরং দল, RSS, বিশ্ব হিন্দু পরিষদ যা শুরু করছে সারা ত্রিপুরা রাজ্যে আগামীকাল, জানি না প্রশাসন কতটুকু এটা করতে পারবো, কিন্তু যেভাবে উচ্ছৃঙ্খলতা শুরু করছে তারা, যে ধরনের দুর্ঘটনা ঘটাতে যে কোনো মুহূর্তে তারা ঘটাতে, এমন একটা প্রস্তুতি ভাব তাদের মধ্যে। আর আমার কথা হচ্ছে গিয়া, মুসলমানরা কুরবানি ঈদ দিতে লাগবো, কুরবানি দিতে লাগবো, তাহলে গরুটা কেন প্রয়োজন? আমি কখনো বিশ্বাস করি না কোনো অন্য প্রাণী জীব হত্যা করে সেটা কেউ স্বর্গের পাওয়া আসা, এটা হচ্ছে সম্পূর্ণ দুশ্চিন্তা, এটা হচ্ছে একদম বোকামির মতো কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনার কুরবানি দিতে ইচ্ছা হয় মুসলমানরা, আপনারা কেড়ে গরু দিয়ে দিবেন। আরে একটা বছর আপনারা গরুটারে অ্যাভয়েড করে দেখেন না, শুধু এক বছর, আমি কইতেছি শুধু হাতে গোনা এক বছর আপনারা প্রতিজ্ঞা করেন, আমরা গরু খাইতাম না, গরু কিনতাম না, গরু শেষ গরু। আরে 99% মানুষ এখনও যারা শ্রমজীবী মানুষ, কিনে খেটে খাওয়া মানুষ, আমার এলাকার কথা কইতেছি, আশেপাশের এলাকার কথা কইতেছি, তারা কিন্তু এই গো পালনের উপরেই তারা ডিপেন্ডেন্ট। এবার তারা কীটা করে, ওই গো মায়ের সন্তানরা নিজের মারা যায়, সে বৃদ্ধাশ্রমের আখ্যায় নিজের মারে গাছের লগে বাইন্দাসীরা আগুন লাগায় পুরা দিয়া লায়, তারা যায় এসে গৌ মাতা রক্ষা করার লেগে আন্দোলন করে, ডেপুটেশন দেয়, গৌ মাতার লেগে মানে সন্ত্রাসী করে। তাহলে আমরা যদি এক বছর গরু খাওয়া বন্ধ করি, গরু দিয়া কুরবানি দেওয়া বন্ধ করি, তাহলে আমরা কোন জায়গায় পৌঁছতে পারবো? আমরা কোনো কিছু দেওয়ার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই। যারা গো পালতে আছে তারাই দেখবেন তারা কি হারে কি গরু পিঠা দেয়, আপনি দেখেন। শুধু একটা বছর আপনারা ধৈর্য ধরে সেরা আপনারা কুরবানি দেন। কুরবানি তো শুধু গরু দিয়া করলে হইতো না, তো এমন কথা না, তো যে কোনো জিনিসের যেটি হাদিসে আছে, যেটি আমরা ইয়াত আছে, এটি দিয়ে কুরবানি দেন। আর প্রয়োজনে যদি কুরবানি দিতে মনে হয়, আপনারা মনে করেন, আমি মনে করি সবচেয়ে উত্তম আপনার এলাকার আশেপাশে 10 জনে মিললে সেটা একটা করেন, সিদ্ধান্ত করেন যে 10 জনে মিললে আমরা একটা কুরবানি দেবো। কুরবানির যে টাকা আইব, এই টাকা এক বছর আমরা কুরবানি দিতাম না, এই টাকাটা দিয়ে যারা উচ্চ শিক্ষিত হইতে চায় বা যারা ভালো পড়াশোনা করতে চায়, তারা লাগে আমরা এই টাকাটা ডোনেট করি, তারা লাগে তার পড়ার কাছে এই জিনিসটা, এই টাকাটা করি। বা একটা অসহায় পরিবার, ঘর নাই, থাকতে পারতেছে না, এই অসহায় পরিবারের পাশে দাঁড়াই। কিন্তু এইটা কোনো হুজুররা কইতো না এই হাদিস, কারণ হুজুররা সবসময় কইব না কুরবানির ফজিলত আলাদা, এই ফজিলত আলাদা, সেই ফজিলত আলাদা। আরে আলাদা আপনার এটা বাদ দেন, এখন আলাদা বর্তমান পরিস্থিতির উপর অপেক্ষা করে সেটা আলাদা দিয়ে হইতো না। যখন মুসলমানরা উন্নয়ন করতে হইব, শিক্ষা দিয়ে উন্নয়ন করতে হইব, যখন শিক্ষা দিয়ে উন্নয়ন যদি করতে চান, আপনারা সবাই মিলে এই ধরনের স্যাক্রিফাইসগুলি করতে হইব, সমাজের সচেতন করতে লাগবো। আর বাজারের মধ্যে 90% নন মুসলিমরা গরু বিক্রি করে, 90% নন মুসলিমরা গরু বিক্রি করে। গত পরশু দিনকার ডালাক বাজার যে গরুর বেচা কিনা হয়েছে, 99% হইব নন মুসলিমরা গরু বিক্রি করছে বাজারে। আর তারা এক বছর অপেক্ষা করে যে মুসলমানদের ঈদ কোন সময় আইব, ঈদের সময় আইলে তারা গরুটারে বেশি দামে পাইব, মুসলমানদের কাছে বিক্রি করব, এই আশা নিয়ে তারা গরুটা পালে। যদিও এই যে গরুটা বিক্রি করে তারা হয়তো পরিবারের বিভিন্ন আর্থিক সমস্যার সমাধান করে, বা বিভিন্ন মেয়ের বিয়া, বিভিন্ন পড়াশোনা, ছেলে মেয়ের পড়াশোনা, অনেক ধরনের আর্থিক সহযোগিতা যেটা পাইতেছে। যদি আমরা এই জিনিসটা বন্ধ করি, মানুষ কি করব? তারা দৌড়াইব, আপনি দেখছেন কি পিঠা দেখ, মানে বাজার পিঠা দেখছেন, গরুর মতো পিঠাবে। এই যে RSS এর বন্ড গৌমাতার সন্তানগুলি আছে না, এগুলি আর থাকতো না, এটি দেখতো না, একদম মানে এই ত্রিপুরাতে একদম মানে উদাও হয়ে যাবো তারা। আমরা কিছু করানো লাগতো না, এইভাবে প্রতিবাদ করতে লাগবো। হ্যাঁ।